সো বন্ধুরা, প্লে অফের আগেই কেকেআরের জন্য স্বস্তির খবর। কেকেআর শিবিরে এলেও বড় সুখবর। তো শুরু হতে চলেছে আইপিএলের প্লে অফের পর্ব, যার প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি হবে কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ। এদিকে মঙ্গলবার সম্পন্ন হতে চলা এই ম্যাচটির আগেই সুখবর পেল কেকেআর। মূলত ইতিমধ্যে কেকেআর শিবির ছেড়েই দেশে ফিরে গিয়েছেন ফিল সল্ট। এমতো অবস্থায় তার অনুপস্থিতিতেই প্লে অফের লড়াই নামতে হবে কেকেআরকে। তবেই আরও এক বিদেশি খেলোয়াড়কে ঘিরে শুরু হয়েছিল সংশয়। মূলত আন্দ্রে রাসেল দক্ষিণ আফ্রিকার সিরিজ খেলতে যাবে কিনা এই বিষয়ে চলছিল জল্পনা। তবেই এবার জানা গিয়েছে যে আইপিএল শেষ হওয়া পর্যন্ত কেকেআরের হয়েই খেলবেন আন্দ্রে রাসেল। তো এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আগামী টি-20 বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ আগামী 23, 25 ও 26 মে টি-20 ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তো এদিকে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া এই সিরিজ খেলার কথা ছিল রাসেলের, তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে যে তিনি কেকেআরের হয়ে বাকি ম্যাচগুলি খেলবেন। এছাড়া রাসেলের পাশাপাশি সার্ফেন রাদারফোর্ডসও কেকেআরে থাকছেন বলে জানা গিয়েছে। তবেই ওয়েস্ট ইন্ডিজের আরও এক তারকা ক্রিকেটার সুনীল নারিনকে নিয়ে এই বিষয়ে কোনো চিন্তা ছিল না, কারণ তিনি আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি দেশের হয়ে টি-20 বিশ্বকাপ খেলবেন না। তো এমতো অবস্থায় বর্তমানে আইপিএল খেলা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা দেশে ফিরছেন কিনা তা জানা গিয়েছে। তো যার পরিপ্রেক্ষিতে রাজস্থান রয়্যালসের রবম্যান পাওয়েল, সিমরান হেটমায়ার সহ আরসিবির আলজারি জোসেফকে নিজেদের সাথেই পাবেন। এছাড়া নিকোলাস পুরান থেকে শুরু করে শাই হোপের মতো ক্রিকেটারদের আইপিএল সফর শেষ হয়ে গেলেও তাদের বিশ্রাম দেওয়ার কারণে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন না। তো আমরা সকলেই জানি চলতি বছরে টি-20 বিশ্বকাপ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 2 জুন থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। এমতো অবস্থায় স্বাভাবিকভাবেই দেশের মাটিতে কাপ জিতে চাইছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। পাশাপাশি তাদের অনেকেই এখন ফর্মে রয়েছেন। আইপিএলে খেলার মাধ্যমে তাদের নিজেদেরকে ঝালিয়ে নিতে চাইছেন। এদিকে আইপিএল শেষ হলেই দেশে যাবেন ক্রিকেটাররা। সো বন্ধুরা, আপনি যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন এবং কেকেআরের জন্য এই খুশির খবরটি যদি আপনি পেয়ে খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।